হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে কেন্দ্র সরকারের কিন্তু ইউথ কম্পিউটারে কিন্তু যুব ইউথ কম্পিউটারে কিন্তু নিয়োগ হতে চলেছে। তো বিভিন্ন পদে আপনার নিয়োগ হবে, যার মধ্যে বড় অফিসার পদ থেকে শুরু করে এমটিএস পদ, তো বিভিন্ন পদ আছে। তো সেই বিষয়ে জানবো। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে, আমরা দেখুন একটি ইউটিউব চ্যানেলের মধ্যে আছি। এখানে ম্যাথ অ্যান্ড রিজনিং ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেল, এটি একদম নতুন ইউটিউব চ্যানেল, আমার খুব চেনা পরিচিত। তো যদি আপনারা চান সাপোর্ট করতে চ্যানেলটিকে, এখানে আপনি ম্যাথ এবং রিজনিং বাংলাতে শিখতে পারবেন। একদম পুরো বেসিক জায়গা থেকে শেখানো হচ্ছে। তো বেশি ভিডিও নেই, 3-4টে ভিডিও আছে, সবে শুরু হয়েছে ইউটিউব চ্যানেলটি। তো আপনারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন মেন ভিডিওতে প্রবেশ করা যাক। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নেহেরু যুব কেন্দ্র সংস্থান। নেহেরু যুব কেন্দ্র সংস্থানে 100টি ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর অর্থাৎ ডিওয়াইসি নিয়োগ হবে। 73টি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ হবে। আর 52টি মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ হবে। অর্থাৎ টোটাল 225টি সিট আছে। 225টি সিট আছে। আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি আজ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 16/3/2019 থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কিন্তু আপনার 31/3/2019 অবধি। তো এখানে আপনার বিভিন্ন জায়গায় কোনটাতে কতগুলি পোস্ট আছে। ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরে আপনার 100টি পোস্ট আছে, যার মধ্যে আনরিজার্ভ 40টি, এসসি 15টি, এসটি 8টি, ওবিসি 27টি, ইকোনমিক্যাল উইকার ক্লাস হচ্ছে 10টি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 4টি। আর অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে হচ্ছে 30টি, ইউআর এসসি 11টি, এসটি 5টি, ওবিসি হচ্ছে 20টি, তারপরে ইকোনমিক্যাল উইকার ক্লাস 7টি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 7টি 3টি এবং ইএসএম 7টি। তো টোটাল 73টি। আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে হচ্ছে আপনার 21টি হচ্ছে ইউআর, এসসি হচ্ছে 8টি, তারপরে এসটি হচ্ছে 4টি, ওবিসি হচ্ছে 14টি এবং ইকোনমিক্যাল উইকার ক্লাস হচ্ছে 5টি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হচ্ছে 2টি এবং ইএসএম হচ্ছে 5টি। তো টোটাল 52টি পোস্ট আছে। এইবার হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনার কি এলিজিবিলিটি, কি ক্রাইটেরিয়া থাকলে আপনি পরীক্ষায় বসতে পারবেন, সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর। সেটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে আপনার এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার এমএ, এমএসসি, এমকম কিংবা যে কোনো কিছু পাস হতে হবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। আর 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজায়ারেবল বলেছে, ডিজায়ারেবল 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইউথ অ্যাক্টিভিটিস অথবা রুরাল ডেভেলপমেন্ট অথবা আদার্স সোশ্যাল সেক্টর ইনক্লুডিং ভলেন্টারি ওয়ার্ক ইন এ র্যাপচার অর্গানাইজেশন, রেপুটেড অর্গানাইজেশন। তো রেপুটেড অর্গানাইজেশনে ভলেন্টারি ওয়ার্ক কিংবা রুরাল ডেভেলপমেন্টে কিংবা ইউথ অ্যাক্টিভিটিতে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এলিজিবিলিটি ফর দ্য অ্যাকাউন্টস কাম ক্লার্ক কাম টাইপিস্ট, এটির ক্ষেত্রে আপনার বিকম থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস ওয়ার্ক, অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও হবে এবং 2 বছরের অ্যাকাউন্টস ওয়ার্কে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কি বলছে, টাইপিং স্পিড হচ্ছে আপনার 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে, আর অথবা হিন্দির ক্ষেত্রে 25টা ওয়ার্ড পার মিনিট আপনার থাকতে হবে। নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনার নলেজ থাকতে হবে। আর ডিজায়ারেবল কি বলছে, এক্সপিরিয়েন্স অফ 2 ইয়ার্স ইন ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার এনএসভি অথবা রাজ্য সম্ভাবনা যোজনা RSY ভলেন্টিয়ার অর ন্যাশনাল ইউথ কর্পস অর্থাৎ NYC ভলেন্টিয়ার হলে ভালো হয় আর কি এক্সপিরিয়েন্স। আর পিজি ডিগ্রি অফ রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইউথ ডেভেলপমেন্ট ইন ভ্যারিয়াস কোর্সেস উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজেস। তো এটি থাকবে। আপনারা এত কিছু ভাববেন না। আমি শুধু মাইনেটা দেখাবো, আপনার মাইনে দেখলে অবাক হয়ে যাবেন, মানে মাইনে কত টাকা হতে পারে সেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো আস্তে আস্তে দেখতে থাকুন। এলিজিবিলিটি ফর মাল্টিটাস্কিং স্টাফ, আপনার ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে আপনি এলিজেবল। আর সঙ্গে কি বলছে, সঙ্গে হচ্ছে ওয়ার্ক অ্যাজ ডিজায়ারেবল ওয়ার্ক অ্যাজ এনএসবি কিংবা RSY কিংবা NYC উইথ এ মিনিমাম পিরিয়ড অফ 1 ইয়ার। 1 ইয়ার থাকলে ভালো হয়।
অথবা ট্রেনিং ইন বেসিক অ্যান্ড রিফ্রেশার কোর্স ইন হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স। তো ট্রেনিং থাকলেও আপনার হবে। বয়সের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 18 বছর, অ্যাকাউন্টেন্টস কাম ক্লার্কের টাইপিস্টের ক্ষেত্রে 18 বছর, আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18 থেকে 25 বছর আপনার বয়স হতে হবে। তো এটি হচ্ছে আপনার কিন্তু এজের ক্রাইটেরিয়া, এবং এসসি এসটি ওবিসিরা যেরকম ছাড় পায় সেরকম ছাড় পাবে। ম্যারিটাল স্ট্যাটাস, একজন ছেলে যদি একটার বেশি বিয়ে করে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। এবার দেখুন মাইনে, মাইনে বলছে 56,100 টাকা। 56,100 টাকা হচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য মাইনে। 56,100 টাকা ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য মাইনে। সেটিতে হচ্ছে আপনারা কিন্তু প্রথমে 2 বছরের ট্রেনিং চলবে। 2 বছরের ট্রেনিং এর মধ্যে আপনাকে স্যালারি দেওয়া হবে এবং বিভিন্ন ধরনের অ্যালাউন্স দেওয়া হবে, এবং ট্রেনিং এবং প্রবেশন পিরিয়ড সাকসেসফুলি কমপ্লিট করার পর থেকে কিন্তু আপনার পে স্কেল শুরু হবে। লেভেল 10 হিসাবে আপনাকে পে দেবে। লেভেল 10, গ্রুপ ডি হচ্ছে লেভেল 1 আর এটি হচ্ছে লেভেল 10। লেভেল 10 হিসাবে আপনাকে কিন্তু পেয়ে দেবে, সেটি হচ্ছে 56,100 টাকা থেকে শুরু। মানে এটা, আর এটার সাথে আরো কি কি পাবে, মেডিকেল ফেসিলিটি পাবে, গ্রুপ ইন্স্যুরেন্স পাবে, হাউস বিল্ডিং অ্যাডভান্স পাবে, পার্সোনাল কম্পিউটার অ্যাডভান্স পাবে, তারপরে লিভ ট্রাভেল কনসেশন পাবে, চাইল্ড এডুকেশন অ্যালাউন্স পাবে, আরো অনেক কিছু পাবে টাইম টু টাইম। এটি হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর ক্ষেত্রে। তো অনেক বড় পোস্ট এটি, ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর নিয়ে অনেক বড় পোস্ট, যেহেতু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগছে। আর ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটির ক্ষেত্রেও আপনার হচ্ছে লেভেল 4 হিসাবে বেতন হবে, সেটি হচ্ছে 25,500 টাকা। তো এটির ক্ষেত্রে একই ব্যাপার যে প্রবেশন, মানে আপনার 2 বছরের ট্রেনিং চলবে, তো ট্রেনিং এর অনুযায়ী পেইড স্যালারি দেবে, আপনাদেরকে স্যালারি দেবে এবং বিভিন্ন অ্যালাউন্স দেবে। আর সঙ্গে হচ্ছে আপনার যে প্রবেশন পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে 25,500 টাকা করে কিন্তু বেতন শুরু হবে, সঙ্গে আরো সেই সেম ফেসিলিটিগুলি আগেরটা যেটি বললাম। আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে লেভেল 1 পোস্ট 18,000 টাকা বেতন, অর্থাৎ ঢুকে 18,000 না, আরো বেশিই পাবেন। এটিতেই ঢুকে প্রায় 25,000 টাকার কাছাকাছি পাবেন। তো আগে এটিও কিন্তু 2 বছরের ট্রেনিং হবে, এবং তারপরে 2 বছরের ট্রেনিং কাম প্রবেশন, যেটি বলে ট্রেনিং কাম প্রবেশন 2 বছরের। তো প্রবেশন পিরিয়ড ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনার যে বেতনটি সেটি কিন্তু আপনি পাবেন। তো টোটাল এটি। এবার হচ্ছে আপনার সিলেবাস এবং ডিটেলস। এটি ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে আপনার হচ্ছে 120 মিনিট টাইম থাকবে, 200 নাম্বারের পরীক্ষা হবে। তো 200 নাম্বার রিজনিং 40, জেনারেল নলেজ 40, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40, জেনারেল পেপার বিভিন্ন কালচারাল বিষয়ে এটি 40, এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40। তো ইংলিশ অথবা হিন্দিতে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আর তারপর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্টের পদে হচ্ছে 200 নাম্বারের পরীক্ষা হবে, 120 মিনিট টাইম থাকবে, রিজনিং 40 থাকবে, অ্যাকাউন্টেন্সি নলেজ 40 থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 থাকবে, কম্পিউটার নলেজ 40 থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 40 থাকবে। আর তারপরে আসছে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে আপনার হচ্ছে 150 নাম্বারের পরীক্ষা হবে, 120 মিনিটই টাইম থাকবে, রিজনিং 25, জেনারেল অ্যাওয়ারনেস 50, জেনারেল ইংলিশ 50, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25। তো মাল্টিটাস্কিং স্টাফ ঠিক যেমন আপনার হচ্ছে যে এসএসসি এমটিএস এ যেমন থাকে ঠিক তেমনটাই কিন্তু থাকছে এখানে। আর এটি হচ্ছে আপনার টোটাল পরীক্ষার পদ্ধতি। আর কি কি আছে এখানে, আপনার কি কি স্কিল থাকতে হবে এটি পরপর করে দেওয়া আছে। আর আপনার পরীক্ষা হবে, আমি দেখে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে গ্রেটার কলকাতা, অর্থাৎ কলকাতা এবং তার আশেপাশে কিন্তু পরীক্ষাটি হবে। আর আপনার কিন্তু 31 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। আর টাকা যেটি লাগবে সেটি আমি বলে দিচ্ছি কত টাকা লাগবে। টাকা আপনার আনরিজার্ভ ইকোনমিক্যাল উইকার ক্লাস ওবিসি দের জন্য, মেলদের জন্য 700 টাকা এবং ফিমেলদের জন্য 350 টাকা। আর এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর ইএসএম এদের জন্য কোনো ধরনের কোনো টাকা লাগবে না। তো এটি টোটাল প্রসেস কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম ধরনের লেটেস্ট চাকরির নিউজ আপনাদের সামনে আনতেই থাকবো প্রতিনিয়ত। তো আমাদের সাথে যুক্ত থাকবেন। আপডেট থাকতে হলে, অর্থাৎ কোথাও যেতে হবে না, আপনার কোনো ধরনের কোনো পেপার কিনতে হবে না, কোনো ধরনের কোনো জায়গায় ঘুরতে হবে না, কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না। তো আপনি সবকিছু সমস্ত ইনফরমেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, যে কি হচ্ছে না হচ্ছে রিসেন্টলি চাকরি বাকরি সংক্রান্ত। এবং আমাদের আরেকটি চ্যানেল আছে যেখানে বিভিন্ন খবর সংক্রান্ত আপনি বিভিন্ন আপডেট পেয়ে যাবেন, সেটি হচ্ছে বিশ্বরূপম লাইভ। যে কোনো লেটেস্ট আপডেট খবর সংক্রান্ত সেখানে পেয়ে যাবেন। তো আমাদের সেই চ্যানেলেও কিন্তু ভিজিট করতে ভুলবেন না, সেখানে আমরা বিভিন্ন ধরনের খবর নিয়ে আলোচনা করি। তো ধন্যবাদ আজকের জন্য। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন, আর ভিডিওটিকে লাইক করে দিন, আর প্রচুর পরিমাণ শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স अगेन, অ্যান্ড বাই।